সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের গ্রাফ এন্ড চার্ট রাইটিং। কিভাবে খুব সহজে তোমরা গ্রাফ এন্ড চার্টে একটা ভালো মার্কস ক্যারি করতে পারো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতে তোমাদেরকে বেসিক কিছু বিষয় জানতে হবে, অর্থাৎ বেশ কিছু কানেক্টর এবং কিছু ওয়ার্ডের মিনিং জানতে হবে। সেটা তোমাদেরকে লিখতে পরবর্তীতে খুবই সাহায্য করবে। যেমন হচ্ছে আমাদের এখানে বেশ কিছু ওয়ার্ড আছে, যেমন শো, ইলাস্ট্রেট, নেরেট, ডিপিক্ট, ডেমনস্ট্রেট, প্রেজেন্ট, রিপ্রেজেন্ট। এগুলো অর্থ হচ্ছে প্রদর্শন করা। সো এভাবে তোমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করে নিতে পারো, যেটা তোমাদের খুবই কার্যকরী হবে। অ্যাকর্ডিং টু, মোরওভার, অ্যাগেইন, অলসো, অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, ফর এক্সাম্পল অর ফর ইনস্ট্যান্স, হাউএভার, সামটাইমস, thereafter, afterwards, then, gradually, slowly, dramatically, substantially, significantly, rapidly, sharply, quickly, promptly, slightly, moderately, about, around, nearly, almost। প্রত্যেকটার এখানে মিনিং আমি অ্যাড করে দিয়েছি যেন তোমরা সহজে বুঝতে পারো। ইনক্রিজ, রাইজ, গ্রো, ডিক্রিজ, রিডিউস, ড্রপ, remain constant or unchanged, fluctuate or rise and fall, consequently, as a result, therefore, thus, ultimately, eventually, at last, finally। তোমরা এগুলা তোমাদের লেখা ইউজ করতে পারো। এই কানেক্টরসগুলো ইউজ করলে আশা করি তোমাদের মার্কসটা খুব ভালো হবে এবং টিচারের ভালো তোমাদের প্রতি অ্যাটেনশন তৈরি হয়ে যাবে। সো আশা করি তোমরা সেভাবে এগুলো মুখস্থ করে নিবে। তাহলে এখন আমরা চলে যাই সরাসরি আমাদের স্ট্র্যাটেজিতে। যে স্ট্র্যাটেজি ফলো করলে আশা করা যায় তোমরা একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে। সর্বপ্রথম গ্রাফ এন্ড চার্ট লেখার ক্ষেত্রে আমাদেরকে একটা ভালোভাবে শুরু করতে হয়। আমাদের শুরুটা যেন ভালো হয় সেদিকে নজর রাখবো। এই জন্য ভালো শুরুর জন্য আমাদেরকে প্রথমে এই লাইনটা মুখস্থ করে ফেলতে হবে। দ্য গ্রাফ নেরেটস। মোটামুটি প্রত্যেকে হচ্ছে এই যে শুজ কথাটা ইউজ করে থাকে। শুজ কথাটা ইউজ করে তোমরা শুজ ছাড়া আরো অন্য বেশ কিছু ওয়ার্ড আছে সেগুলো ইউজ করতে পারো, যেমন নেরেটস এটা ইউজ করতে পারো, ডিপিক্ট ইউজ করতে পারো, ইলাস্ট্রেট ইউজ করতে পারো। সো এই ধরনের যে কোনো একটা শব্দ এখানে ইউজ করবে। প্রথমটা যদি ভালো হয় তাহলে আশা করা যায় টিচারের একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়ে যাবে তোমাদের লেখার প্রতি। তারপর এখানে দিয়ে দিবে হচ্ছে যেই টপিকটা দেওয়া হয় আমাদের প্রশ্নে সেই টপিকটা দিয়ে দিবে। দেন হচ্ছে এখানে সর্বনিম্ন সাল, অর্থাৎ আমাদের টপিকের মধ্যে সর্বনিম্ন যে সালটা সেই সালটা থেকে এবং এখানে দিবে সর্বোচ্চ সাল। তাহলে প্রথম লাইনটা আমাদের চলে গেল, স্টার্টিং পয়েন্ট শেষ। দেন শুরু করবে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। গ্রাফ অনুসারে উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাই যে দ্য হাইয়েস্ট রেট ইজ, হাইয়েস্ট রেট যেটা দেওয়া আছে ওই হাইয়েস্ট রেটটা এখানে লিখবা। দেন দ্য লোয়েস্ট রেট ইজ, অর্থাৎ গ্রাফে উল্লেখিত যে লোয়েস্ট রেটটা আছে সেটা এখানে লিখবা। দেয়ার ইজ আ নোটিসেবল অর রিমার্কেবল, যে কোনো একটা ওয়ার্ড এখান থেকে ব্যবহার করবা, রিমার্কেবল, নোটিসেবল, ডিফারেন্স বিটুইন দ্য লোয়েস্ট অ্যান্ড দ্য হাইয়েস্ট রেট, অর্থাৎ দুইটার মধ্যে একটা উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যাচ্ছে। দ্য ডিফারেন্স ইজ, এই পার্থক্যটা হচ্ছে বড় থেকে ছোটটি বিয়োগ করার পর যে সংখ্যা হবে, অর্থাৎ বড় থেকে ছোট রেট, যে দুইটা রেট আছে দুইটার মধ্যে বিয়োগ করার পরে যে রেটটা হবে সেটা এখানে বসায় দিতে হবে, বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড দ্য লোয়েস্ট রেট। তাহলে আমাদের মোটামুটি প্রথম অংশ শেষ, এতটুকু ডিরেক্টলি তোমরা মুখস্থ করে ফেলবে। দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে তৃতীয় পয়েন্টে, এট আ গ্লান্স, অর্থাৎ একসাথে বা টোটালি যেটা আমরা বলি ওভারঅল, সেটা হচ্ছে এট এ গ্লান্স। দ্য গ্রাফ ডিপিক্টস সিগনিফিকেন্ট ইনক্রিজ, ডিক্রিজ, ফ্ল্যাকচুয়েট, অর্থাৎ তোমাদের টোটাল তথ্যের উপর ভিত্তি করে এখানে ইনফরমেশনটা দিতে হবে ওভার দ্য ইয়ার্স, সেটা তোমরা এখানে দিয়ে দিবে। সো এই লাইনটা তোমরা মেমোরাইজ করে ফেলবে। দেন হচ্ছে আমাদের বডি পার্টে আমরা চলে যাব, যেটা আমরা সরাসরি গ্রাফের দিকে যাব। ইন, তারপর হচ্ছে সালটা এখানে উল্লেখ করবা, প্রথম যে সালটা দেওয়া থাকে। তারপরে টপিকটা, রেট ওয়াজ ড্যাশ, অর্থাৎ যত পার্সেন্ট দেওয়া থাকে অত পার্সেন্ট এখানে লিখে দিবা। ইন দ্য নেক্সট ইয়ার, অর্থাৎ পরবর্তী সময় রেট কত ছিল। হুইচ ওয়াজ স্লাইটলি ইনক্রিজড অর ডিক্রিজ, যদি বৃদ্ধি পায় তাহলে ইনক্রিজড, যদি কমে যায় তাহলে ডিক্রিজ লিখে দিবা। ফ্রম দ্য ইয়ার অফ, তার আগের সালটা। ইন দ্য ইয়ার অফ, অর্থাৎ পরবর্তী সাল
দ্য রেট ওয়াজ, রেটটা কত ছিল। তারপরে হাউএভার ড্যাশ ওয়াজ আনচেঞ্জড, অর্থাৎ এখানে বিষয়টা লিখবা ইন দ্য ইয়ার অফ ড্যাশ, অর্থাৎ যদি পূর্ববর্তী সাল থেকে পরবর্তী সালের বিয়োগ করার পরে আমরা দেখি কোথাও পরিবর্তন হয় নাই, তাহলে আমরা আনচেঞ্জড কথাটা লিখে দিব। যদি চেঞ্জ হয় তাহলে, যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ইনক্রিজ, কমে গেলে ডিক্রিজ ব্যবহার করব। দেন হচ্ছে ইন, তারপর শাল ইউজ করব। এখানে টপিকটা রেট ওয়াজ রেকর্ডেড, এই কথাটা আমরা লিখে ফেলবো, রেকর্ডেড। তারপর গ্রাফের সর্বোচ্চ রেটটা এখানে বসাই দেব। দ্যাট ওয়াজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ দ্য গ্রাফ, অর্থাৎ এটা হচ্ছে গ্রাফের সর্বোচ্চ পার্সেন্টেজ। এ হচ্ছে আমাদের বডি পার্ট শেষ। আমরা এখন কনক্লুশন টানার জন্য আমরা হচ্ছে এখানে যে বেশ কিছু কানেক্টর দেওয়া আছে, কানেক্টরগুলো ইউজ করতে পারি। as at last, finally, consequently, as a result. Then আমরা এই লাইনগুলো সরাসরি নিয়ে নেব। Analyzing the graph, it can be said that the percentage of, তারপর হচ্ছে এখানে আমরা টপিকটা বসাই দেব, is or are increasing, যদি বৃদ্ধি পায় তাহলে ইনক্রিজিং হবে, কমে গেলে হবে ডিক্রিজিং, গ্রাজুয়ালি or rapidly, যদি আস্তে আস্তে বৃদ্ধি পায় তাহলে গ্রাজুয়ালি, আর যদি হচ্ছে দ্রুত বৃদ্ধি পায় বা কমে যায় তাহলে হবে র্যাপিডলি। সো এই লাইনটা আমরা মেমোরাইজ করে ফেলতে পারি। এভাবে লিখলে আশা করা যায় তোমরা একটা ভালো মার্কস অবশ্যই ক্যারি করবে ইনশাআল্লাহ। তারপর আর কিছু বিষয় আছে যেগুলো আমরা একটু দেখে নেই। যেমন তুলনা করতে কি ব্যবহার করব, হুইচ ওয়াজ স্লাইটলি ইনক্রিজড, যদি কমে যায় তাহলে হবে হুইচ ওয়াজ স্লাইটলি ডিক্রিজড, যদি হচ্ছে ওঠানামা করে তাহলে ফ্ল্যাকচুয়েটেড, আর যদি হচ্ছে চেঞ্জ না হয় অর্থাৎ পরিবর্তন না হয় তাহলে হবে আনচেঞ্জড। এখানে বিষয়গুলো দেওয়া আছে যেগুলো একটু আমরা আলোচনা করেছি। বৃদ্ধি পেলে ইনক্রিজ, রাইজ, গ্রো এগুলো ইউজ করতে পারি। হ্রাস পেলে ডিক্রিজ, রিডিউস, ড্রপ। ওঠানামা করলে ফ্ল্যাকচুয়েট, রাইজ অ্যান্ড ফল এগুলো ইউজ করতে পারি। তারপর এই নোটটা আমাদেরকে খুব সুন্দরভাবে মাথায় গেঁথে নিতে হবে। সেটা হচ্ছে গ্রাফ থেকে যে তথ্যগুলো দেব সেগুলো বেশিরভাগ সময় আমাদের পাস্ট ফর্মে ইউজ করতে হয়। অনেক সময় আমাদের সময়টা পরিবর্তন হয়, কখনো প্রেজেন্ট এবং ফিউচারও লেখা যেতে পারে, কিন্তু পাস্ট ফর্ম বেশিরভাগ থাকে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমাদেরকে গ্রাফটা লিখতে হবে একটা প্যারা আকারে, অর্থাৎ একটা প্যারাগ্রাফের মধ্যে আমাদের গ্রাফটা কমপ্লিট করতে হবে। সেখানে আমরা একের অধিক প্যারাগ্রাফ কিংবা প্যারা লিখতে পারবো না। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা সবসময় তোমাদের মনে রাখতে হবে। এখন আমরা একটা স্যাম্পল গ্রাফেন চার্ট লিখব, যেটা আমাদের কোনো একটা বোর্ডে আসছিল। The graph below shows the internet users from 2005 to 2013. Describe the graph in 150 words. You should highlight and summarizes the information given in the graph. অর্থাৎ 150টা ওয়ার্ডের মধ্যে আমাদেরকে একটা গ্রাফ লিখতে হবে। হ্যাঁ, এটা টপিক হচ্ছে ইন্টারনেট ইউজার্স ফ্রম 2015 to 2013। এ হচ্ছে আমাদের গ্রাফ। এখন সেটা অনুযায়ী আমরা আমাদের স্ট্রাকচার বসিয়ে করে ফেলবো। The graph illustrates, এটা আমাদের স্ট্রাকচার থেকে চলে আসছে। The graph illustrates the internet users from the year 2005 to 2023. According to the graph, এটা আমাদের স্ট্রাকচার থেকে আসছে। We can see that highest rate is 55%, অর্থাৎ এখানকার যে হাইয়েস্ট রেটটা আমাদের দেয়া আছে সেটা হচ্ছে 55%, and the lowest rate is 5%, অর্থাৎ lowest rate এখানে 5% দেয়া আছে। There is a remarkable difference between the lowest and the highest rate, অর্থাৎ এখানকার এই রেট এবং এখানকার এই রেটের মধ্যে একটা বিশাল একটা পার্থক্য দেখা যায়। সো এটা লেখা হয়েছে কি, there is a remarkable, অর্থাৎ অনেক বেশি পার্থক্য বা উল্লেখযোগ্য সেটা বোঝাতে remarkable ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। তারপরে হচ্ছে the difference is 50% between the highest and the lowest rate, অর্থাৎ এই দুটোর বিয়োগফলটা হচ্ছে 50%, যেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। At a glance, the graph depicts significant increase the internet users over the years, যেটা আমরা স্ট্রাকচার থেকে নিয়েছি, অর্থাৎ আমাদের মূলত এখানে ইনক্রিজ হয়েছে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে, সেটা আমরা এখানে উল্লেখ করেছি। In 2005, the internet users rate was 5%, অর্থাৎ 2005 সালে আমাদের রেটটা ছিল মাত্র 5%। In the next year, the internet users rate was 8%, অর্থাৎ এখানে কিছুটা বেড়ে 8% দাঁড়িয়েছে। Which was slightly, অর্থাৎ কিছুটা বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা স্ট্রাকচার অনুযায়ী করতে পারতেছি। From the year of 2005, in the year of 2007, the internet users rate was 12%, যেটা আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেছে।
Then the internet users rate was 17% in 2008, which was little increased than the previous year. অর্থাৎ গত বছরের চাইতে কিছুটা বৃদ্ধি পেয়েছে। In 2009 the internet users rate was 20%, অর্থাৎ 2009 সালে 20% এসে দাঁড়িয়েছে। In the next year the internet users rate was rapidly grown and the percentage was 33%. তো 33% এখানে চলে গেছে 2010 এ এসে, অর্থাৎ এখন একটু দ্রুত বৃদ্ধি পেয়েছে। সো আমরা সেটা এখানে উল্লেখ করব। In the next year the internet users rate was rapidly grown and percentage was 33. ওকে, তারপর হচ্ছে বাট, কিন্তু এটা একটা কানেক্টর হিসেবে আমরা এখানে ইউজ করতেছি। বাট ইন দ্য ইয়ার অফ 2011 the internet users were not grown up like the previous year and the rate was 37%. অর্থাৎ এখান থেকে এখানে যতটা দ্রুত বৃদ্ধি পেয়েছে, এই এখান থেকে এখানে 10 থেকে 11তে অতটা দ্রুত বৃদ্ধি পায় নাই। তারপরে 2012 সালে কি হচ্ছে আমরা সেটা একটু দেখে নিই। In 2012 the internet users rate was 42%. The difference between the year of 2011 and 2012 was 5%. অর্থাৎ এই দুটোর পার্থক্য ছিল 5%। দেন হচ্ছে in 2013 the internet users rate was recorded 55%. That was the highest percentage of the graph. অর্থাৎ 2013 সালে আমাদের এখানে সর্বোচ্চ মাত্রায় মোবাইল ফোন ইউজার্স পাওয়া গিয়েছিল, যেটা হচ্ছে 55%, এবং এই 55% হচ্ছে এই গ্রাফের সর্বোচ্চ, যেটা আমরা এখানে উল্লেখ করতে পেরেছি এবং সেটা আমাদের স্ট্রাকচার অনুযায়ী করতে পারতেছি। তারপর সর্বশেষ লাইন at last, যেটা আমরা একটা কানেক্টর ইউজ করব বলেছিলাম আমাদের স্ট্রাকচারে। at last analyzing the graph, যেটা আমরা স্ট্রাকচার থেকে নিয়ে আসতে পারছি। it can be said that the percentage of the internet users are increasing gradually, অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী টপিক খুব দ্রুত আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।